1 কেজি খেজুর, 5 কেজি চাউল, এই যে 5 কেজি চাউল। আসসালামু আলাইকুম। এই যে আবার মানবিক কাজে কিন্তু স্টার্ট করছি আমরা। এই যে আপনারা দেখছেন যে আমি মাঝে হচ্ছে কম্বল দিছি, কম্বল দেওয়া শেষ। এখন কিন্তু ইফতারি বলছিলাম যে ইফতারি নিয়ে আমি কাজ করব, সেই ইফতারি আমি কিন্তু কিনে কাটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমাদের এই যে 52 ওয়ার্ডের অনেক মানুষ আছে, ঠিক আছে, তাদের মাঝে আমরা কিন্তু ইফতারি দেবো। আর সেই সুবাদে আমার এক আপা হচ্ছে গা, উনি নাকি আসছিল কিন্তু কম্বল পাই না। আসলে সঠিক টাইমে না আসলে কিন্তু কোনো কিছু পাওয়া সম্ভব না, ঠিক আছে। তো আজকে শোনার পর উনি বলতেছে কি যে ভাই তুমি বলে ইফতার দিচ্ছ, তো আমাকে ইফতার দিবা না। তা আসলে ইফতার তো তাদের দেবোই, ঠিক আছে। এবং তার থেকে একটু কথা শুনবো। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কম্বল দিলাম, আপনি তো আসলেন না। না তখন মনে করো যে এত দূর খোঁজ খোঁজ পাইছিলাম না। পাইছিলেন না, তাই না না? না তো খোঁজ পাইছিলাম না। তারপরে ভাই আমরা গরিব মানুষ, তুমি যদি একটু আমার সহযোগিতা করো, আমার পাশে দাঁড়াও, তাহলে আমরা গরিব মানুষ কিছু কিছু অংশতে বেঁচে যাই, বুঝেছো। আমরা তো অসহায় মানুষ, স্বামী নেই, একটা মেয়ে প্রতিবন্ধী, তারপরেও বাড়ি ঘরও সেরকম জায়গা জমিও নেই, কাজ করি খাই পরের দুইরে, বুঝেছো। আমার মতন অসহায় কিডা আছে, তাহলে তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমরা একটু চলতে পারি। তো আসলে মনে করেন যে ভাই কিন্তু নাই, ঠিক আছে, ভাই নাই। আপা কিন্তু একাই কিন্তু সংসারটা আর কি চালায় নিয়ে যাচ্ছে। উনি চাকরি করে, একটা মেয়ে আছে, সে মেয়েটা কিন্তু খেলাধুলায় কিন্তু অনেক ভালো, একটা ব্রিলিয়েন্ট ভালো মেয়ে, তাই না? ভিলেন ছিল, হয়। কিন্তু প্রতিবন্ধী, তো এই জন্যই কি। তো আমরা চেষ্টা করি যে আপনাদের মতন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে, যে যাতে 52 ওয়ার্ডে যারা এর মানে অসহায়ের মতন মানুষ, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই এই মানবিক কাজ আমি চাই। যে আসলে বলে না যে মানবিক কাজগুলো, আমার বাড়ির পাশে মানুষজন আসলে খেয়ে আছে কি না খেয়ে আছে, এটা কিন্তু দেখাটাই কিন্তু মানবিক কাজ, ঠিক আছে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই কখনোই কাজ করব না, বা আমি একখান থেকে আরেকখান থেকে করবো না। আমি দেখবো আমার বাড়ির আশেপাশে মানুষজন সচল কিনা, তারপর আমি অন্য আদার্স কোনো এরিয়ায় যাবো আর কি। তো আপা আপনাকে আমি একটা ইফতারি দেবো, ঠিক আছে। হ্যাঁ তো অবশ্যই আপনি কি ব্যাগ নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আসছি। তো ইফতারি কি কি দেবো আপনি কি জানেন? না। জানেন না, ঠিক আছে। তো আমি কিন্তু ফার্স্ট আপনাকে দিয়ে শুরু করতেছি ইফতারি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। ঠিক আছে, তো আমার কিন্তু এই প্রথম কিন্তু উনাক দিয়ে শুরু ইফতারিটা, ঠিক আছে। তো আমি নিয়ে আসতেছি আমার ইফতারি দেওয়া কিন্তু। এই যে দেখেন কি কি, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, 5 কেজি চাউল, এই যে 5 কেজি চাউল, এই যে 1 কেজি ছোলা, আর 1 কেজি মুড়ি। তো আসলে আপা কেমন লাগতেছে? ভালো, খুশি হলাম এখানে ভাই। রাখেন। আল্লাহ দিন দেওয়ার মতন তৌফিক দান করে। তো কেমন লাগতেছে আপনার, ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ তো আপনি আসলে দোয়া করবেন যে, তো আমি যেন আমাদের এই অঞ্চলের যে এই যে অসহায় মানুষগুলো যে আসে, সবার পাশে যেন দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আমরা দোয়া করি ভাই, তোমার দিন দেওয়ার মতন আরো তৌফিক দান করে। অনেক মানুষ আছে যে আমার পেজের মাধ্যমে আপনারা কিন্তু দেখে যাচ্ছেন নিয়মিতই, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি আমার পাশে দাঁড়ান, যেমন আমার প্রবাসী ভাইরা আছে, বিত্তবান মানুষ আছে, যদি সবাই যদি আমার পাশে যদি দাঁড়ায়, আমি আরো বেশি মনে করেন যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আমার যতটুকু সাধ্য থাকে ততটুকুর মধ্যেই আমি কিন্তু কাজ করি আর কি, ঠিক আছে। তো আপা দোয়া করবেন ইনশাল্লাহ, আচ্ছা দোয়া করি ভাই তোমার। যে ব্যক্তি আমার এই পেজের মাধ্যমে হ্যাঁ এই যে এত মিনিমাম না হলেও 70-80 জনের ইফতারির কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছে সেম এভাবেই, ঠিক আছে। তার জন্য একটু দোয়া করবেন, আচ্ছা ভাই। আল্লাহ আচ্ছা যেন তাকে সুস্থ রাখে, সুস্থ রাখে। আর আচ্ছা যেন সে আরো সামনে আরো ভালো কিছু করার জন্য ভালো যদি করার আমাদের জন্য পাশে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা তো ঠিক আছে। তারপর আমার একটা ঘর করেছে, একটু যদি আমাকে মাটি দিয়ে যদি আমার একটু বারান্দারা করে দিতে ভাই, একটু চলাচলের মতন পথ হইতে। বাড়ি করেছি ভাই, সেই কষ্ট, মানে যে ঘর দিয়ে নামতে পারিনি এইসব মাটির অসম্ভবে। তো আসলে ভাই প্রবাসী ভাইরা যদি আমার ভিডিওটা দেখেন, যদি আপার পাশে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সোয়াব হবে। কারণ আপার কিন্তু মানে ভাই নাই আর কি। ভাই মারা গেছে কতদিন হলে, এই 9 বছর। প্রায় 9 বছর কিন্তু ওনার হাজবেন্ড মারা গেছে। এই আপাই কিন্তু সংসারটা কিন্তু টেনে আসতেছে। কিন্তু আপনি কোথায় চাকরি করেন? আমি ওই আজাদ প্রেসে। প্রেসের চাকরি করেন না? হ্যাঁ ওখানে প্রেসে কাজ কি ওইখানে? অনেক কাজ, স্যালাইনের প্যাকেট, ওই ঠুঙা বাক্স, অনেক বিভিন্ন রকমের কাজ। মানে অল্প বেতনে, বেতন কত মাসে পান? 6,000 টাকা। 6,000 টাকা কিন্তু এই কজন মিলে খান আপনারা? 3 জন। 3 জনের 6,000 টাকা কিন্তু কোনোভাবে সম্ভব না একটা ফ্যামিলি চালানোর জন্য বর্তমান অবস্থায়। কারণ শুয়ে থাকলে কারেন্ট বিল কিন্তু আসে মিনিমাম 800-900-1,000 টাকা কারেন্ট বিল আসে, ঠিক আছে। আরো তো সাথে তো আনুষঙ্গিক খরচ আছেই। তো অবশ্যই আমার ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখেন, যদি আপার পাশে একটু দাঁড়ান, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক সোয়াব হবে। আমি বারবারই একটা কথা বলে যাচ্ছি যে দানের হাত একটু বড় করেন। দান করলে কিন্তু ফুরে না, দান করলে আল্লাহ তাআলার হাতে কিন্তু এটা লেখা থাকে আর কি, ঠিক আছে। তো
তো ঠিক আছে আপা, ভালো থাকবেন। আচ্ছা ভাই, তুমি ভালো থাকো, আর দান ইনশাআল্লাহ। করার মতন তৌফিক আল্লাহ তোমাকে দান ইনশাআল্লাহ, করুক। ইনশাআল্লাহ, সবাই যেন তোমার পাশে আরো লোকজন তোমার মতন ইনশাআল্লাহ। দাঁড়ায় আমাদের আর আপনি পাশে। দোয়া করবেন যেন আমি 52 ওয়ার্ড নিয়ে যাতে আমার আশেপাশে নয়নামতি দিয়ে আচ্ছা সব কাজগুলো করতে পারি আমি, ঠিক আছে? আচ্ছা ভাই, দোয়া করো। ঠিক আছে আপা, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা। তো ঠিক আছে, আমার ভিডিওটা এই পর্যন্তই। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।